ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে অ্যাসিডিটিতে ভোগার মানুষের সংখ্যা প্রায় 50%। মানে 100 জনের মধ্যে 50 জন মানুষ অ্যাসিডিটিতে ভুগছেন। কেন? আমরা যে খাবার খাই এখন সেটা হাইলি প্রসেসড খাবার। কীরকম? পিৎজা, বার্গার, পাওভাজি, ফুচকা, সিঙ্গারা, কচুরি, এগুলোতে যত বছরের দোকান তত বছরেরই তেল ধরুন। এই প্রসেসড, ফ্রাইড, অয়েলি এই খাবার খেয়ে আজকে দিন দিন অ্যাসিডিটির সংখ্যা বাড়ছে। কিভাবে হয় অ্যাসিডিটি? আমরা খাবার খাই, সেই খাবার কোথায় যায়? স্টমাকে। কোথা দিয়ে যায়? ইসোফেগাস হয়ে স্টমাকে যায়। ইসোফেগাসটা যেখানে শেষ হচ্ছে এবং স্টমাক যেখানে শুরু হচ্ছে, সেই জাংশন পয়েন্টে একটা স্ফিংটার থাকে। কি বলে সেটাকে? কার্ডিয়াক স্ফিংটার। ওই স্ফিংটারের কাজ কি? এই যে খাবার স্টমাকে গেল, সেখান থেকে যেন খাবারটা উঠে না চলে আসে উপরের দিকে। খাবার স্টমাকে এলো, অ্যাসিড সিক্রেশন হবে। কেন? খাবারকে ডাইজেস্ট করার জন্য। আর যখন প্রয়োজনের অধিক অ্যাসিড সিক্রেশন হবে তখন কি হবে? এক্সেসিভ অ্যাসিডে ওই কার্ডিয়াক স্ফিংটার রিল্যাক্স হয়ে যায়। তো যখন প্রয়োজনের অধিক অ্যাসিড প্রোডাকশন হয় তখন কি করবে? উপরের দিকে উঠে আসতে শুরু করবে। আর উপরের দিকে যখন একটু উপরে ওঠে তখন আমরা কি ফিল করি? হার্ট বার্ন, যেটাকে বুক জ্বালা বলে। আর একটু যখন উপরে উঠতে শুরু করে তখন কি বলি? গলা জ্বালা করছে। আরও বেশি উপরে টক জল মুখে উঠে আসে, কখনো কখনো টক ঢেকুর উঠে আসে। তো এই সিমটমগুলো অ্যাসিড হলে আমরা বুঝতে পারি। আর একটা কন্ডিশনে এই অ্যাসিড বেড়ে যায়। কখন? যখন আপনি খাওয়ার পর শোবেন। এমনিতে কি হয়? গ্র্যাভিটির জন্য খাবার নিচের দিকে থাকে, কিন্তু আপনি যখন শুয়ে থাকবেন বডির পজিশন ফ্ল্যাট হয়ে থাকবে। তো তখন অটোমেটিক্যালি আপনার খাবার স্টমাক থেকে উপরের দিকে আসতে শুরু করবে। কি করবেন অ্যাসিডিটি থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে? প্রথমে বুঝতে হবে অ্যাসিডিটি কেন হয়। নাম্বার 1 কারণ হচ্ছে ব্যাড ইটিং হ্যাবিট। নাম্বার 2 ব্যাড লাইফস্টাইল। ব্যাড ইটিং হ্যাবিটের আপনি কি চেঞ্জ করলে এই অ্যাসিডিটির প্রবলেম চলে যাবে? নাম্বার 1, ধরুন আপনার প্রচন্ড খিদে পেয়েছে, আপনি খুব গ্যাপে গ্যাপে খাবার খান। প্রথম কথা, খালি পেটে অ্যাসিড সিক্রেশন বাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি ওই রকম বিগ গ্যাপের পর খাবার খাবেন, বেশি খেয়ে ফেলার একটা চান্স থেকে যায়। আর তখনই প্রয়োজনের অধিক অ্যাসিড সিক্রেশন হয়। তাহলে আপনি যদি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ছোট ছোট মিল নেন, তাহলে কি হবে? সেই অ্যাসিডটা প্রতিটা খাবারের সাথে খুব ভালো মতো অ্যাসিমিলেশন হবে এবং সেটা আপনার বডিতে ডাইজেস্ট হতে সাহায্য করবে। নাম্বার 2, রাতে শুতে যাওয়ার অ্যাট লিস্ট 3 ঘন্টা আগে খাবার খান। আমাদের অনেকেরই ব্যাড হ্যাবিট আছে 1 ঘন্টা পর শুতে চলে যাওয়া বা সাথে সাথেই শুয়ে পড়া। তাতে কি বললাম? বডি যখন ফ্ল্যাট পজিশনে থাকে, ইজিলি পাকস্থলী থেকে আনডাইজেস্টেড ফুড উইথ অ্যাসিড সেটা আপনার গলার দিকে চলে আসার চান্স থেকে যায়। নাম্বার 3, অবশ্যই প্রসেসড ফুডকে অ্যাভয়েড করুন। দেখুন, এখনকার দিনে আমাদের মুভমেন্ট প্রচুর কমে গেছে। আমরা বেশিরভাগ সময় হয় বাইকে না হলে গাড়িতে যাতায়াত করি। বডির কোনো এক্সারসাইজ হচ্ছে না। এর উপর যদি আপনি প্রসেসড ফুড খান, মানে বেশি অয়েল খান, সেক্ষেত্রে কি হবে? ওই অয়েলটা আপনার বডিতে ইউটিলাইজ করার জন্য একটু বেশি পরিমাণে আপনাকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে। তাই যদি কোনো দিন ভুলবশত বেশি অয়েলি খাবার খেয়ে ফেলেন, কি করবেন? একটু বেশি পরিমাণে হার্ড এক্সারসাইজ করবেন। কেমন? নাম্বার 4, ইট স্লো। আমাদের একটা ব্যাড অভ্যেস আছে, কি বলুন তো? খাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে খেয়ে অফিসে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের সকলের মধ্যেই প্রায় আছে। মানে সব কিছু কাজ করার সময় হচ্ছে, শুধু খাওয়ার সময়টা আমরা ভেবেই নিই 5 মিনিটে খেয়ে নেব, তারপর ছুটতে ছুটতে গিয়ে গাড়ি ধরবো। সেক্ষেত্রে কি প্রবলেম হয়? তাড়াহুড়োতে খেতে গিয়ে আমাদের বেশি বেশি খাবার খাওয়া হয়ে যায়। তার সাথে
কম চিবিয়ে খাওয়া হয় বলে স্টমাককে ওই আনডাইজেস্টে বা গোটা গোটা খাবার দু একবার চিবিয়ে আমরা গিলে ফেলি বলে স্টমাককে আরো বেশি কষ্ট করতে হয় সেটাকে ডাইজেস্ট করতে গিয়ে। তখন বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয়। খাবারের সময় অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট সময় দিন নিজেকে, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবারটাকে এনজয় করে খান। এটা তো গেল ইটিং হ্যাবিটের মধ্যে। এবার আসি লাইফস্টাইল হ্যাবিটের কথা। লাইফস্টাইল হ্যাবিটের মধ্যে প্রথম যেটা বলার, স্মোকিং হ্যাবিট, অ্যালকোহল হ্যাবিট। স্মোকিং এবং অ্যালকোহল এক্সেস পরিমাণে কি করে, ওই যে কার্ডিয়াক স্ফিংটার আছে ওই স্ফিংটারটাকে রিল্যাক্স করে দেয়, আর তখন খুব ইজিলি অ্যাসিড আমাদের উপরের দিকে উঠে আসার একটা চান্স থেকে যায়। লাইফস্টাইলের মধ্যে নাম্বার 2 অ্যাসিডিটির আরেকটা প্রধান কারণ হলো স্ট্রেস। আমরা যখনই স্ট্রেসে থাকি তখন কি হয়, ভেগাস নার্ভ স্টিমুলেশন হয় বেশি, আর যত ভেগাস নার্ভ স্টিমুলেশন হবে তত আমাদের স্টমাকে অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে। তাই যতটা পরিমাণে পারবেন স্ট্রেসকে রিমুভ করার চেষ্টা করবেন আর রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন। কিভাবে? মেডিটেশন, প্রাণায়াম, যোগা, যা হোক কিছু করুন, কিন্তু স্ট্রেসকে কমান। নাম্বার 3 স্লিপ। ঘুম আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি স্লিপ গুড কোয়ালিটির না হয় আর যদি সঠিক পরিমাণে না ঘুমান, তাহলে কি হবে, আপনার স্ট্রেস বেড়ে যাবে। আর স্ট্রেস বেড়ে গেলে কি হবে, অ্যাসিড সিক্রেশন বেশি হবে, তাতে অ্যাসিডিটি বাড়বে। তাই রাত 10টা সাড়ে 10টা থেকে সকাল 6টা সাড়ে 6টা পর্যন্ত গুড কোয়ালিটির স্লিপ নিয়ে নিন। এই 7টা জিনিস যদি আপনি ফলো করতে পারেন, হয়তো আপনার পক্ষে একবারে সমস্ত জিনিস ফলো করাটা সম্ভব নয়, কিন্তু যতটুকু পারবেন ছোট ছোট জিনিস দিয়ে আগে শুরু করুন। যে কোনো একটা হ্যাবিট দিয়ে আপনি শুরু করুন, তারপর আস্তে আস্তে চেঞ্জ করতে থাকুন। আর আমরা সবাই জানি একটা হ্যাবিট চেঞ্জ করতে কতদিন সময় লাগে, 21 দিন। তাহলে 21 দিনে একটা হ্যাবিটকে গ্রো করে নিন, তারপর 21 দিন লাগুক। তাহলে কি হবে, সারাটা বছর ধরে যে অ্যাসিডিটিতে ভুগছেন কালকে থেকে সেটার পরিমাণ কমতে থাকবে। আর 21 দিন অন্তর অন্তর যদি এই রকম 7টা হ্যাবিট আপনি অ্যাডপ্ট করে নেন, তাহলে কি হবে, অ্যাসিডিটি থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। ট্রাই করুন। আর অবশ্যই ভিডিওটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার আশেপাশে যতজন মানুষ অ্যাসিডিটিতে ভুগছেন তাদের সাথে শেয়ার করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এই 7টা হ্যাবিট অ্যাডপ্ট করার পর আপনি কেমন আছেন সে ফিডব্যাক দিতে ভুলবেন না কিন্তু, কেমন? থ্যাংক ইউ, ভালো থাকুন।